قدمه على عيني وعلى رأسي সকলে বলি আমিন। উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি ও অতিথিবৃন্দ, প্রিয় উলামায়ে মাশায়েখ, মুবাল্লিগগণ, ইলমের তরিকত, তালিবে ইলমের এবং এই দরবার শরীফের মুরিদগণ এবং আজকের এই মাহফিলের প্রাণপ্রিয় শ্রোতাবৃন্দ, সবাইকে জানাচ্ছি আবার ইসলামী সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একটা পবিত্র মঞ্চ। আমি জাহিদুল ইসলাম সাইফি, আঞ্জুমানে ইশাআতে সাইফিয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে এখানে এসেছি আপনাদের মাঝে কিছু আলোচনা রাখার জন্য। এটা আমার জন্য একটা অপূর্ব সৌভাগ্য, এক রুহানি বার্তা। আমার প্রিয় মুর্শিদ কিবলার কাছে অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আমাকে এই সম্মেলনের মতো মর্যাদাবান মঞ্চে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই সান্দ্রা দরবার শরীফ এটা একটি নূরের আলো, আত্মার আশ্রয়স্থল। প্রিয় ভাইয়েরা, এই দরবার শরীফ কেবল একটি স্থাপনা নয়, এই এক আত্মিক বিদ্যালয়, তাসাউফের সূর্য, রুহানিয়াতের সাগর। আমাদের এ দরবারের এসে বহু অন্ধ চোখ খুলে গিয়েছে, বহু গুনাহগার ফিরে পেয়েছে আল্লাহর কাছে যাওয়ার পথ। এই দরবারের আঙিনায় পা রেখে হাজারো প্রাণ খুঁজে পেয়েছে ইখলাসের মানে, ভালোবাসার ব্যঞ্জনা। আল কোরআনের আহ্বান, ঐক্যবদ্ধ হও। যদি তোমরা সংগঠনকে শক্তিশালী করতে পারো, ঐক্যবদ্ধ হও। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আমার দ্বীনকে, আমার সংগঠনকে, আমি আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরার জন্য ঐক্যবদ্ধ হও, কমিটিবদ্ধ হও, সংঘবদ্ধ হও। অর্থাৎ আজকে আমরা যেভাবে এখানে এসেছি, এইভাবে সংঘবদ্ধ হয়ে আমার দ্বীনের কাজ করো। খবরদার, লা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, কারণ পৃথক হলে তোমাদেরকে শয়তান ধরে ফেলবে। এই আয়াতে যে রুজ্জুর কথা বলা হয়েছে, আমাদের কাছে সেই রুজ্জু হলো এই দরবার শরীফ। ঠিক কিনা বলেন? রুজ্জুটা হলো এই দরবার শরীফ। আর আমাদের মুর্শিদ হচ্ছেন সেই পথ প্রদর্শক, যিনি এই রুজ্জুকে আঁকড়ে ধরার শিক্ষা দেন। আমাদের দাওয়াত, দায়িত্ব, আমানত হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। উম্মত রে, তোমরা আমার একটি আয়াত হলো মানুষদের নিকটে ছড়িয়ে দাও, তোমরা তাবলীগি কাজ করো। এই হাদিস আমাদের সকল মুবাল্লিগ ভাইয়ের উদ্দেশ্যে এক মহা আহ্বান। দাওয়াত শুধু বক্তৃতা নয়, চোখে দৃষ্টিতে, মুখে দোয়া, অন্তরে দরুদ, চরিত্রে রাসূলের আদর্শ হোক আমাদের দাওয়াত। মুর্শিদ কিবলা আমাদের আত্মার কান্ডারি, আমাদের সৌভাগ্যবান, আমাদের হৃদয়ের মুকুট হলেন আল্লামা ডক্টর এস.এম. হুজ্জাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী। ওনার সান্নিধ্য আমাদের দিয়েছে ইলমের আলো, ইসলামের আলো, জিকিরের স্বাদ, সাহসের জ্বালা। তিনি আমাদের শিখিয়েছেন দাওয়াতের মঞ্চে দাঁড়ানো মানে হলো নিজের অহংকারকে পুড়িয়ে ফেলে দরবারের জন্য নিজেকে উৎসর্গ করা। ঠিক কিনা বলেন? আঞ্জুমানে ইশাআতে সাইফিয়া বাংলাদেশ সংগঠন, এটা হচ্ছে আমাদের ভালোবাসা, আমাদের আবেগ, আমাদের সকল কিছুর কেন্দ্রবিন্দু। আমি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসাবে আজকের এই সম্মেলনে কেবল কিছু কথা বলার জন্য নয়, আপনাদের সামনে দায়িত্বের কথা স্মরণ করে দিতে এসেছি। আসুন আমরা সবাই বলি সামি'না ওয়া আতা'না। আমরা শুনলাম, আমরা মানলাম। আমাদের হুজুর কেবলা আমাদেরকে যেই আদেশ দিবে, যেই সংগঠন সম্পর্কে যেই দিক নির্দেশনা দিবে, এগুলো আমরা মেনে চলবো। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আমরা যেন প্রত্যেকে নিজের হৃদয়ে, কাজে, কথায়, দৃষ্টিভঙ্গিতে দরবারকে ধারণ করি, দরবারকে লালন করি, দরবারকে ভালোবাসি। প্রিয় ভাইয়েরা, আমাদের এই
দরবার শরীফ শুধু আত্মিক প্রশান্তির জায়গা নয়, এটি ইলমের আলো জ্বালিয়ে দেওয়ার একটা স্থান। এখানে রয়েছে মাদ্রাসা, যেখানে কোরআনুল কারীম তিলাওয়াত করা হয়। এখানে রয়েছে এতিমখানা, যেখানে মা বাবা হারা নিষ্পাপ শিশুদের মুখে হাসি ফোটানো হয়। আমরা যদি আজ আমাদের সামান্য সহায়তা দিয়ে দ্বীনি প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে কাল হাসরের ময়দানে আমরা কি উত্তর দিব, কি জবাব দিব? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং যেই ব্যক্তি এতিমদেরকে দান করবে, সহযোগিতা করবে, এতিমখানায় দান করবে, আল্লাহর হাবিব বলেছে আমি আর ওই ব্যক্তি এক জায়গায় জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ পড়ে। নবীজি আমার দুইটা আঙ্গুল দেখিয়ে দিয়েছে, যেই দুইটা আঙ্গুল দেখেন ফাঁক কিন্তু বেশি না, কাছাকাছি না, এই দুইটা আঙ্গুল আল্লাহর হাবিব থাকবে এই জায়গা। আর যারা এতিমদেরকে ভালোবাসবে, বিভিন্ন মাদ্রাসায় দান করবে, সহযোগিতা করবে, ওনারা থাকবে রাসূলুল্লাহর এই আঙ্গুল যতটুকু ফাঁক ওই জায়গা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে দরবারের যেই আদেশ আছে, নিষেধ আছে, এগুলা মেনে এবং সংগঠনের সাথে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধাভাজন ভাই মাওলানা জাহিদুল ইসলাম সাইফি অত্যন্ত চমৎকার প্রাঞ্জল ভাষায় আমাদেরকে স্বাগত বক্তব্য দিয়েছেন। এই পর্যায়ে আমাদের সম্মুখে 18 দফা শোনাবেন ঢাকা আঞ্জুমানে ইরশাদে সাইফিয়া মুজাদ্দিদা কমিটির ঢাকা বিষয়ক সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান। জনাব ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসলে এটা দরবারের প্রোগ্রাম, দরবারের একটা টাইম শিডিউল আছে। তো আমাদের যে একটা স্বভাব রয়ে গেছে আমাদের অন্তরে বা ভিতরে, সেটা আমরা ভিতরে আসলে লালন করে ফেলেছি, যার কারণে হচ্ছে যে আমরা সময়কে মেনটেন করতে পারি না। আমাদের আজকের এই প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল জাস্ট টাইম ইজ টাইম, মানে 10টা বলে আমি 11টায় শুরু করবো, এটা হয় না। এখানে আমরা যারা আসছি সবাই হুজুর কেবলার নসিহত শোনার জন্য আসছি, আমরা এখানে অন্য কোনো কাজে আসি নাই। তো আমরা সবাই এখানে দেরি করে আসছি এবং এখনও লোকজন আসতেছে। তো আমরা ইন ফিউচার চেষ্টা করব যে সময় যেটা দেয় দরবার থেকে ওই টাইমে উপস্থিত থাকার জন্য, মানে 10টা মানে 10টা, 11টা মানে 11টা, 10টা যাতে কোনো দিন 11টা না হয়, এটা আমরা সবাই ইনশাল্লাহ মাথায় রাখবো আর কি। উপস্থিত আছেন আজকের এই আঞ্জুমানে ইরশাদে সাইফিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মুবাল্লিগ সম্মেলন ও কেন্দ্রীয় কাউন্সিলের সম্মানিত নায়েবে আমির, আমির আলা হযরত পীর সাহেব কেবলা। উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ, পীর ভাইয়েরা, নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক, সুন্নি সরলমনা, আমার ভাইয়েরা, পিতৃতুল্য মুরব্বিয়ানগণ, বন্ধুজন, সুধীজন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আঞ্জুমানে ইরশাদে সাইফিয়া সংগঠনকে দাঁড় করিয়ে আমাদের বর্তমান গদিনিশীন হুজুর কেবলা কয়েকটি ধারা আমাদের পীর ভাইদের জন্য তুলে ধরেছেন। তার মধ্যে হচ্ছে 18টি ধারা। এই 18টি ধারা আমাদের অন্তরে লালন করতে হবে। সেই 18টি ধারার প্রথম ধারা হচ্ছে ঈমান আকীদার পরিশুদ্ধতা অর্জন। ঈমান মানে বিশ্বাস, আকীদা। আপনার আকীদা, ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই ইবাদত বন্দেগী করেন না কেন, আপনার ভিতরে পরিশুদ্ধতা আসবে না।
আপনি সফলতার যে চাবিকাঠি সেটা আপনি কখনো পাবেন না। আপনি আমাদের মুসলমানদের মধ্যে একদল ভাইদের দেখবেন যে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গেছে, কিন্তু তার চরিত্র ঠিক নেই। তার মানে কি, সে নামাজ পড়ে ঠিকই, হাজিরা দেয় ঠিকই, বাট হচ্ছে তার অন্তরে পরিশুদ্ধতা আসে না। কেন আসে না জানেন? তার যে অন্তরটা যেরকমভাবে আকীদাগত দিক দিয়ে পরিবর্তন করা দরকার, সেই পরিবর্তনটা তার আসে না। যার কারণে হচ্ছে তার সে নামাজ পড়ে নামাজটা উপরেই রয়ে যায়, অন্তরে ঢুকে না। অন্তরে যদি কারো নামাজ ঢুকে থাকে, ওই ব্যক্তি দ্বারা জীবনে কোনোদিন খারাপ কাজ হতে পারে না। আমরা সাহিত্য মানায় চলে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে আরো 1450 বছর আগে, সাড়ে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন উম্মতের জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বিভক্ত হয়েছিল 72 ভাগে, আমার উম্মত বিভক্ত হবে 73 ভাগে। Musa alayhi salatu wa salam ummah was divided into 72 sects, but my ummah will be divided 73. From all of them, one of the sects will be right and 72 are wrong. তার মধ্যে 72টি দল হবে জাহান্নামী এবং একটি দল হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি, সেটা কোন দল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, সেটা ওই দল, যেই দল যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের দলই হচ্ছে কি আহলুস সুন্নাত ওয়াল জামাত। বর্তমানে আপনি দেখবেন যে কওমি যারা, তারাও আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে, যারা চরমনাই তারাও আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে, জামাত যারা তারাও আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারাও বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত কি আসলে দাবি করার জিনিস? আহলে সুন্নাত ওয়াল জামাত কি দাবি করার জিনিস? আমি মুখে বললাম আমি সুন্নি, আমার অন্তরে কলুষতায় ভরপুর, আমি কি সুন্নি হব? আমি কি আহলে সুন্নাত ওয়াল জামাতের হব? কখনোই হবে না। এক দোকানদার ভদ্রলোক তার চিনির ভিতরে পিঁপড়া ধরে, সে উপর দিয়ে লিখে দিল এটা লবণ। তার মানে কি পিঁপড়া আসবে না? পিঁপড়া ঠিকই আসবে। তো আমাদের কি আকীদাগত চিন্তা চেতনাকে আমাদের পরিবর্তন করতে হবে। তারপরে যে 2 নম্বর আকীদাটা, সেটা হচ্ছে গিয়া শরীয়তের পূর্ণাঙ্গ তাবেদারি অধিকার। শরীয়তের পূর্ণাঙ্গ তাবেদারিকে অগ্রাধিকার দেওয়া। আমাদের ইমাম, তরিকতের ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশিত আমাদের জন্য কিছু আমল তিনি উল্লেখ করে দিয়েছেন, যেগুলো হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। এই আমলগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নত, ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলো তো আমাদের জন্য ধার্তব্য, মাস্ট বি, ইউ হ্যাভ টু ডু ইট। এটা আপনাকে করতেই হবে, এখান থেকে আপনার বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ নাই। এরপরে আপনার যেটা বোনাস রয়েছে সেটা হচ্ছে কি নফল। আপনি এরপরে যদি নফল ইবাদত করেন, বেশি বেশি নফল ইবাদত বন্দি করেন, আপনার ওলি হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে। একদিন পীর সাহেব হুজুরের একটা আমি ওয়াজ শুনতেছি, তিনি ওয়াজের মধ্যে বলতেছেন যে আপনি নামাজ পড়লেই তো আপনি জান্নাতে যেতে পারবেন না। আমি মানে একটু হয়ে গেলাম যে আসলে কি বলতেছে, নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, আসলে কি? পরেরখানে তিনি বলতেছেন ফরজ, ওয়াজিব, সুন্নাত এগুলো তো আল্লাহ ধার্তব্য করে দিয়েছেন, আপনাকে মাস্ট বি পড়তেই হবে, এর থেকে ছুটার কোনো সুযোগ নাই। আমরা ফরজ, ওয়াজিব, সুন্নতই তো অনেকে করি না, সেখানে আবার নফল। আর এই নফলের পাবন্দি যারা করে তারাই আল্লাহর ওলি হয়। নফলের পাবন্দি যারা করবে তারাই আল্লাহর ওলি হবে। আপনার বেশি দূরে যেতে হবে না। মাজার শরীফে আল্লাহর ওলি শুয়ে আছেন, তার চিন্তাধারাকে যদি আপনারা কেউ দেখে থাকেন, অনেকে আছে দেখছেন, তিনি যেভাবে তার চরিত্রকে লালন করেছেন, আকীদাকে লালন করেছেন, ওইটা যদি আমরা ফলো করতে পারি, আমাদের আর বেশি দূরে যাওয়ার দরকার নাই। দ্যাটস ইজ এনাফ ফর অল অফ আস। এটা আমাদের জন্য কি যথেষ্ট।
3 নম্বর হচ্ছে সর্বোচ্চ সম্ভব দ্বীনি এলেম চর্চা করা। আমরা এখন এমন এক যুগে এসে পড়েছি, সেটা হচ্ছে যে এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যার হাতে মোবাইল নাই, স্মার্টফোন। স্মার্টফোনের উপকারী দিকও আছে, অপকারী দিকও আছে। এটা আপনাকে ডিসাইড করতে হবে আপনি কিভাবে এটাকে ব্যবহার করবেন। আপনি এটা ভালোভাবেও ব্যবহার করতে পারেন, খারাপভাবেও ব্যবহার করতে পারেন, আর হিসাব তো আপনিই দিবেন। তো দ্বীনি এলেম চর্চা করার জন্য আমরা যদি চাই আমাদের এই স্মার্টফোনটাকে আমরা ইউজ করব, ইট ক্যান বি পসিবল ফর অল অফ আস, এটা আমাদের জন্য সম্ভব। বাট আমরা কি করি, সারাদিন ফেসবুক স্ক্রলিং করি, ইউটিউবিং করি, বাট হচ্ছে যে আমরা দ্বীনি এলেম চর্চা করার দিকে ভুলে যাই বা করি না। বছরে একদিন করি কিনা তাও সন্দেহ। তো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে দ্বীনি এলেম চর্চা করা। এখন দ্বীনি এলেমের মধ্যে কি, যেটা না হইলেই নয়। এজ আ মুসলিম আমাদেরকে কি নামাজ পড়ার জন্য অন্তত যেই সূরাগুলো দরকার, এই সূরাগুলো অন্তত সহি শুদ্ধ করা। আমাদের বিভিন্ন যে আঞ্চলিক কমিটি, আপনাকে দূরে যেতে হবে না, আমাদের আঞ্চলিক যে কমিটিগুলো রয়েছে মাসিক একটি তালিমি জলসা হয়ে থাকে। আপনি অনেক ব্যস্ত মানুষ, বুঝলাম, এই জগতে সবাই ব্যস্ত, আমরাও ব্যস্ত, সবাই ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততার আজকে এখানে আসছি, কালকে যে এখানে আসতে পারবো এরকম কোনো গ্যারান্টি নাই, বা এখান থেকে যে বাড়ি যেতে পারবো এরকম কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই ব্যস্ততার মাঝে আমাকে আখিরাতের সম্পর্কে অর্জন করতে হবে। এখানে তো আপনি দেখতেছেন যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এমন অনেক লোক। আমাদের যে কমিটি রয়েছে, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তার থেকে আরও কয়েক গুণ বেশি আমাদের মেম্বার রয়েছে, তারা কিন্তু এখানে উপস্থিত হতে পারেন নাই। আপনারা উপস্থিত হয়েছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অ্যাকসেপ্ট করেছেন, কবুল করেছেন, তাই আপনি এখানে আসতে পারেছেন। আল্লাহর ওলি এখানে আপনাদেরকে কবুল করেছেন, আপনার আশাটাকে পছন্দ করেছেন, তাই বিধায় আপনি আসতে পারেছেন। কিন্তু অনেকে চেষ্টা করেও আসতে পারে নাই। কেন আসতে পারে নাই? হয়তো আল্লাহর ওলি তার ওই আশাটাকে পছন্দ করে নাই, বা তার কাজটাকে পছন্দ করে নাই, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অ্যাকসেপ্ট করে নাই, যার কারণে সে আসতে পারে নাই। আমাদের তো অনেকের অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু আমরা কয়জনে দান করতে পারি? আমরা ঠিকমতো আমাদের জাকাতটা পর্যন্ত দিতে পারি না। তার মানে কি আমাদের মনটা কলুষিত হয়ে গেছে। ওই টাকাটাই আপনি দান করতে পারবেন যেই টাকাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দানের জন্য কবুল করেছেন। কিন্তু আল্লাহ যদি কবুল না করেন আপনি দান করতে পারবেন না। সুতরাং আল্লাহর কাছে আপনাকে বেশি বেশি চাইতে হবে, ও আল্লাহ আমাকে দান করার তৌফিক দাও। তো যেটা বলতেছিলাম যে আমাদের যে আঞ্চলিক কমিটিগুলো রয়েছে, এই কমিটিগুলোর সাথে আপনি যোগাযোগ করে প্রতি মাসে যে তালিমি জলসা হয়, তালিমি জলসায় অংশগ্রহণ করেন। অন্তত বেসিক যে আমলগুলো রয়েছে, বেসিক যে হচ্ছে যে আপনার দ্বীনি এলেমগুলো রয়েছে তা অর্জন করেন। আপনি নামাজ পড়ার জন্য যে সূরাগুলো প্রয়োজন এগুলোকে আপনি সহি শুদ্ধ করেন। নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে কি? নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। আপনার কোরআন তেলাওয়াত যদি সহি শুদ্ধ না হয় আপনার নামাজ হবে না। সুতরাং ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে? আপনার সূরাকে সহি শুদ্ধ করতে হবে। এমন অনেক আমার পিতৃতুল্য মুরব্বিয়ানগণ আছেন যাদের সহি শুদ্ধ সূরা এখনো হয় নাই। আপনারা চেষ্টা করবেন আমাদের যে আঞ্জুমানের আঞ্চলিক কমিটিগুলো রয়েছে সেখানে আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। দরবার শরীফে প্রতি মাসেই একবার তালিম হয়, আপনারা এখানে আসার চেষ্টা করবেন। আপনাদের তাও যদি সম্ভব না হয় আপনারা হচ্ছে যে মসজিদের ইমাম রয়েছেন, খতিব রয়েছেন, তার কাছ থেকে আপনি চেষ্টা করবেন আপনার সূরাগুলোকে সহি শুদ্ধ করা, আপনার বেসিক আমলগুলোকে সহি শুদ্ধ করা। বেসিক কিছু দোয়া রয়েছে তা আপনার আমল করতে হবে। এরপরে আপনার 4 নম্বরে রয়েছে তাকওয়া অবলম্বন করা, তাকওয়াকে অগ্রাধিকার দেওয়া। তাকওয়া কি জিনিস জানেন? তাকওয়া অনেক বড় একটা আমানত। তাকওয়া মানে, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভীতি, পরহেজগারি, আত্মশুদ্ধি। যে রমজান মাস, সিয়াম সাধনার মাস, আমাদের কাছে আসে কি তাকওয়ার বাণী নিয়ে। আমরা দেখা যায় যে এরকম অনেক
মানুষ আছে যে বছরে একদিনও হচ্ছে হয়তো বা মসজিদের কাছে যায় না, কিন্তু রমজান আসলে আল্লাহর একটা রহমত নাজিল হয়, সে মসজিদে যায়, তারাবি পড়ে, রোজা রাখে, এটা কি আল্লাহর একটা রহমত। তা আত্মশুদ্ধি, আপনার ভিতরে যদি আত্মশুদ্ধি না হয়, আপনার যদি তাকওয়া অবলম্বন না হয়, পরহেজগারি যদি আপনার ভিতরে না হয়, আপনি যতই ইবাদত বন্দেগী করেন না কেন, আপনার যতই ইবাদত বন্দেগী করেন না কেন কোনো কাজে আসবে না। হ্যাঁ, এখন তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে আপনি নামাজ পড়তেছেন, আপনি রুমের ভিতরে নামাজ পড়তেছেন, আপনি তো নামাজ না পড়লেও হয়, রুমের ভিতরে নামাজ পড়লে তো আর কাউকে দেখানোর জন্য হয় না। বা আপনি রোজা রাখলেন, রোজাটা তো শুধুমাত্র কি আল্লাহর জন্য, আপনি রুমের ভিতরে নামাজ পড়লেন আল্লাহকে দেখানোর জন্য, এটা হচ্ছে আপনার তাকওয়া। আপনি খাস দিলে যদি ওই নামাজটা পরে আল্লাহর কাছে 2 হাত তুলে দেন, ওই দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দিবে না। আল্লাহ প্রত্যেকটা দোয়াই কবুল করে, কিন্তু যখন সময় হয় তখনই তিনি তা বান্দার জন্য দিয়ে থাকেন। তিনি ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জানে বান্দার জন্য কখন কি প্রয়োজন, তিনি সময় মতো হচ্ছে আমাদেরকে কি পরিত্রাণ দিয়ে থাকেন, প্রতিদান দিয়ে থাকেন। তো আপনার যদি আপনি নিজেকে নিজে বিচার করতে পারেন, নিজেকে নিজে কিভাবে বিচার করবেন? আপনি দেখতেছেন আপনি নামাজও পড়েন, আপনার দ্বারা খারাপ কাজও হচ্ছে, আপনাকে একটু চিন্তা করতে হবে এখানে যে আপনার নামাজটা কবুল হচ্ছে না। এখন হয়তো বলতে পারেন যে আপনি এখানে গ্যারান্টি দেওয়ার কি, আপনি কিভাবে বুঝলেন নামাজটা কবুল হচ্ছে না? এটা আমার কথা না, এটা কোরআন পাকের কথা। তো যেই ব্যক্তি নামাজ পড়ে সে অবশ্যই অবশ্যই খারাপ কাজ থেকে বিরত থাকবে। সে কোনোদিন কারো হক নষ্ট করতে পারবে না, সে কোনোদিন কারো ক্ষতি করতে পারবে না, সে কোনোদিন কারো কিছু চুরি করতে পারবে না, সে অন্যের হক নষ্ট করতে পারবে না, স্ত্রী সন্তানের হক নষ্ট করতে পারবে না, ব্যবসায় কাউকে ঠগাইতে পারবে না। আপনি চাকরি করতেছেন, এটা একটা আপনার কি আমানত, আপনি চাকরিতে ফাঁকিবাজি করতে পারবেন না। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসায় কাউকে ওজনে কম দিতে পারবেন না। যদি আপনার ভিতরে তাকওয়া থেকে থাকে, যদি আপনার আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থেকে, আপনি যদি মনে করেন থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতেছেন, দুনিয়ার কেউ যদি আপনাকে না দেখে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে দেখেন, আপনার দ্বারা কোনোদিন কোনো খারাপ কাজ হতে পারে না। আজকের পর থেকে, এখান থেকে, এই মসজিদ থেকে, এই দরবার থেকে বের হওয়ার পূর্বে এই তওবাটাই করে যাবেন যে আল্লাহ যতদিন আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখো, ঈমান আমলের সাথে তাকওয়ার সাথে বাঁচিয়ে রাখো। এরপরও যদি গিয়া দেখেন যে আপনার পরিবর্তন হয় নাই, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আপনার কাছে আল্লাহর কাছে যান। আমরা এখানে দরবারে এমন অনেকেই আছি যেটা হচ্ছে যে মানে থাকার মতো আছি আর কি, কিন্তু আপনার অন্তরের গভীরতা, অন্তরের ভালোবাসা কতটুকু রয়েছে দরবারের সাথে। ওই পীর সাহেব আলা হযরত কেবলা মাজার শরীফে শুয়ে আছেন, তিনি কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার অন্তরের খবর জানেন। সুতরাং দরবারের খাদেম হিসেবে, দরবারের শুভাকাঙ্ক্ষী হিসেবে দরবারকে অন্তর থেকে ভালোবাসুন। 5 নম্বরে রয়েছে ইস্তেকামতের উপর জোর দেওয়া। ইস্তেকামত কি জিনিস? ইস্তেকামতের অর্থ হলো অটলতা, দৃঢ়তা অবলম্বন। আর পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনে সকল বাধা বিপত্তি ও প্রতিকূলতা উপেক্ষা করে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নির্দেশনাবলী পালন করা এবং অটল থাকা, দৃঢ় পদে থাকা। একজন তরিকতপন্থী যখন নিজের ভিতর ইস্তেকামত লালন করবে, তখন তাকে পরিশুদ্ধতা হতে কেউ কলুষতার দিকে ধাবিত করতে পারবে না। আমি এর পূর্বে তাকওয়ার যে কথাটা বলছিলাম, এর সাথে ইস্তেকামতের ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। 6 নম্বর হলো অহংকার পরিত্যাগ করতে হবে। যেটা পূর্বেই বলছিলাম যে তাকওয়া, আপনার তাকওয়া যদি ভিতরে লালন হয়ে যায়, আপনার ভিতরে অহংকার আসতে পারবে না। বুঝতে পারছেন? আপনার ভিতরে যদি তাকওয়া লালন হয়ে যায়, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে ঢুকে যায়, আপনার ভিতরে কোনোদিন অহংকার আসতে পারবে না।
এ প্রসঙ্গে অহংকার সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ভূপৃষ্ঠে তোমরা অহংকার করে বিচরণ করো না। ভূপৃষ্ঠে অর্থাৎ এই পৃথিবীতে তোমরা অহংকার নিয়ে বিচরণ করো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ পাক বলেছেন, অহংকার আমার চাদর। অহংকার কার চাদর? অহংকার কার চাদর? আপনার অনেক ঝিমিয়ে গেছেন। অহংকার কার চাদর? একটু কথা বলেন। অহংকার কার চাদর? আচ্ছা, না শুনতেছি না। যে জবান দিয়েছে কে? আল্লাহ। তো সেই জবান তো আপনি এখানে আইসা করতে পারেন না। যেই জবান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহর জন্য একটু কথা বলেন। আর যদি না বলেন, আল্লাহর কাছে একটা হিসাব দিতে হবে যে আপনাকে তো জিজ্ঞেস করেছিল অহংকার কার চাদর, এটা কার কথা? আল্লাহর কথা। সেখানে আপনি চুপ করে বসেছিলেন। কাল হাসরের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে, তখন আপনি কি বলবেন? তো অহংকার আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে তোমরা টানাটানি করো না। পারবা আল্লাহর চাদর নিয়ে টানি করে তোমরা এই পৃথিবীতে টিকে থাকতে? তোমরা সফল কাম হতে পারবা? কখনোই না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, অহংকার এবং গর্বকারী ব্যক্তি 4 প্রকার ক্ষতির সম্মুখীন হয়। একটু ভালো করে শুনে রাখেন, অহংকারী ব্যক্তি 4 প্রকার ক্ষতির সম্মুখীন হয়। তার মধ্যে কি? সত্য লাভ থেকে বঞ্চিত হয়, আল্লাহর ক্রোধে নিপতিত হয়, সত্য লাভে বঞ্চিত হয়। সত্য লাভে বঞ্চিত হয় আল্লাহর ক্রোধে। ক্রোধ মানে কি? রাগ। আল্লাহর রাগের মধ্যে সে নিপতিত হয়। ইহকালে শাস্তি লাভ করে, এর শেষ পরিণতি কি হয়? জাহান্নাম। সুতরাং খুবই ভয়ঙ্কর কথা, আমাদেরকে অহংকার পরিত্যাগ করতে হবে। এরপরে রয়েছে গীবত বা পরনিন্দা করা। এটাও কিন্তু আপনার পরহেজগারির সাথেই সম্পৃক্ত, তাকওয়ার সাথে সম্পৃক্ত। তাকওয়া যদি আপনার ভিতরে লালন হয়ে যায়, আপনি কিন্তু গীবত বা পরনিন্দা করতে পারেন না। গীবতকারীকে কি বলে, কিসের সাথে সাব্যস্ত করা হয়েছে? মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে সাব্যস্ত করা হয়েছে। আপনাদেরকে এখন যদি যারা গীবত করে তাদেরকে যদি মরা ভাইয়ের গোস্ত আইনা দেয় যে খা, সুন্দর পাক হয়েছে, খাবেন? কেউ খাবে না। সুতরাং আমরা ওইভাবে না খাইলেও গীবত করে কিন্তু ঠিকই খাই। সুতরাং আমাদেরকে গীবত থেকে বাঁচতে হবে। অন্যের দোষ ত্রুটি তার অনুপস্থিতিতে প্রকাশ করা যাবে না। আপনার যদি প্রকাশ করতেই মন চায়, তো ভাই তুমি এই জিনিসটা খারাপ, তুমি এই জিনিসটা সংশোধন করে নাও, সামনেই। কিন্তু পরে পিছনে এসে বললেন এই লোকটা অনেক খারাপ, এগুলো বলা যাবে না, এগুলো পরিত্যাগ করতে হবে। হাদিস শরীফে এসেছে, জিনা ও ব্যভিচারের চেয়েও মারাত্মক হচ্ছে কি? গীবত। সুতরাং আমাদেরকে কি এর থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, হিংসা বিদ্বেষ না রাখা। এটাও কি তাকওয়ার সাথেই সম্পৃক্ত। সব কিছুর মূলে কি? তাকওয়া। আপনার তাকওয়া আকীদা যদি ঠিক হয়ে যায়, আপনার দ্বারা কি এগুলা কখনোই হবে না। হিংসা বলা হয় অপরের প্রতি আল্লাহর দেয়া কোনো নিয়ামতকে পছন্দ না করা। যেমন একজনে বিসিএস ক্যাডার হয়েছে, আপনি হিংসায় জলে পড়ে মরে যাচ্ছেন। হ্যাঁ, বিসিএস ক্যাডার হয়ে গেছে, কি হয়ে গেছে? একজনে সরকারি চাকরি পেয়েছে, ব্যবসায় উন্নতি করছে, আপনি তার সফলতাকে মেনে নিতে পারেন না। এটা হচ্ছে কি? হিংসা। এর থেকে আমাদের কি বেঁচে থাকতে হবে। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ আগুন যেমন খড়িকে জ্বালিয়ে কয়লা করে দেয়, হিংসা তেমনই পুণ্যকে বিনষ্ট করে বিদ্বেষের মাধ্যমে সংঘাত ছড়ায়। অর্থাৎ আগুনের মধ্যে আমরা অনেকে বারবিকিউ করি না? বারবিকিউ কী দিয়ে করি? কয়লা দিয়ে। এই কয়লাটাকে আগুন জ্বালায় যেভাবে হচ্ছে, মানে কয়লাটা কিসে থেকে হয়? কাঠ থেকে হয়। এই কাঠটাকে আগুন পুড়িয়ে কয়লা করে দেয়। তেমনি হচ্ছে আমরা যাই নেক আমল করি না কেন, ওই নেক আমলটাকে কি হিংসা যে ব্যক্তি করবে, তার হিংসাটা কি নেক আমলটাকে ধ্বংস করে দেয়। সুতরাং আমাদেরকে কি হিংসা থেকে বেঁচে থাকতে হবে। 9 নম্বরে রয়েছে দরবারের বিভিন্ন কর্মসূচি পালন এবং অংশগ্রহণ। এটা আমরা অবশ্যই সবাই করব। দরবারের যে কোনো প্রোগ্রাম আমরা সর্বোচ্চ চেষ্টা করব ব্যস্ততার মাঝেও সময় দেওয়া।
না তরিকতের কাজ আমাদেরকে যদি আত্মশুদ্ধি অর্জন করতে হয়, আমরা যদি নিজেদের উন্নতি চাই, তরিকতের উন্নতি চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দরবারের বিভিন্ন কর্মসূচির সাথে অংশগ্রহণ করতে হবে। দরবারের প্রতিনিধি পীর ভাইদের সাথে যোগাযোগ রক্ষা করা। আমরা দরবারের যে পীর ভাইরা রয়েছে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করব, আপদে বিপদে এগিয়ে আসব। সেক্ষেত্রে কি আমাদের সম্পর্ক আরও মজবুত হবে, আমাদের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। দরবারের গদিনীশীল ও সংগঠনের নেতৃত্বের প্রতি আনুগত্য করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর ও তার রাসূলের এবং উলিল আমরের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর। তোমরা আনুগত্য করো কি আল্লাহর, তার রাসূলের এবং উলিল আমরের। অর্থাৎ এই আয়াতের ব্যাপক ব্যাখ্যা রয়েছে। সংক্ষেপে যদি আমরা সংক্ষেপে হলো সার্বক্ষণিক নিজ পীর ও মুর্শিদের আনুগত্যের মাধ্যমেই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা যায়, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিল করা যায়। এখন আপনি মুরিদ হয়েছেন ঠিকই, আপনার ভিতরে কোনো চেঞ্জ আসে নাই। আপনারা একটু অন্যমনস্ক হবেন না প্লিজ। যে কথাগুলো বলতেছি এগুলো যদি আপনারা লালন করতে না পারেন, তরিকতের উন্নয়ন হবে না। তো বলা হয়েছে কি, আল্লাহর ওলির আনুগত্য করলে কি আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য হয়, আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিল হয়। আপনি দরবারের মুরিদ হইলেন, কিন্তু আপনি দরবারের কোনো কাজকে আপনি শ্রদ্ধা করেন না, আপনি বিশাল হুজুরের কোনো কাজকে শ্রদ্ধা করেন না, আপনি মুরিদ হওয়া আর না হয় একই কথা। বরং আপনি না হইলে এর চেয়ে আপনি আরও বেটার থাকতেন। কিন্তু আপনি যখন ঢুকে পড়ছেন, আপনি যখন তরিকতের মধ্যে ঢুকে পড়ছেন, আপনাকে কি লালন করতে হবে। যদি আপনি লালন পালন না করেন, আপনি কি উন্নতি করতে পারবেন না, তরিকতের উন্নয়ন হবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নেতা যদি হাবশি গোলামও হয় তবুও তোমরা তাকে মান্য করো, তাকে কি অনুসরণ করো, সে যা বলে তা তোমরা কি অনুসরণ করো। 12 নম্বর রয়েছে গোঁড়ামি, চরমপন্থা ও সন্ত্রাসবাদকে নিরুৎসাহিত করা। এটা আমরা সবাই জানি, আমরা কখনোই গোঁড়ামির দিকে যাব না, সন্ত্রাসবাদের দিকে যাব না, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। আর যে ব্যক্তি তরিকতপন্থী হয়ে যায় সে কখনোই হচ্ছে যে সন্ত্রাসবাদের দিকে ধাবিত হতে পারে না। হিকমত অবলম্বন করতে হবে, এটাও তরিকতপন্থীর অন্যতম একটা বৈশিষ্ট্য। তরিকতে দাওয়াতের উদ্দেশ্য হলো হিকমত, উত্তম নসিহত, ভালো ব্যবহার, সরলতার মাধ্যমে মানুষদেরকে বেলায়েতের মণিমুক্ত খচিত রাজপথে চালিত করে আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্ণ আনুগত্যশীল করিয়ে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বোত্তম আমল দ্বারা মন্দের মোকাবেলা করো। 14 নম্বর হচ্ছে সামগ্রিক কিছু বিষয়, সামগ্রিক গুণাবলী অর্জনের চেষ্টা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 14 নম্বর, যাদের কাছে কাগজটা আছে আপনারা দেখতে পারেন। 14 নম্বর, সামগ্রিক কিছু গুণাবলী অর্জনে সচেষ্ট হওয়া। সর্বাবস্থায় নিজ পীর ও মুর্শিদের চালচলন, কথাবার্তা, আচার আচরণ সকল কিছু অনুসরণ করাকে অগ্রাধিকার দিতে হবে। পরিচ্ছন্ন, সুন্দর, সাবলীল, ভদ্রাচিত পোশাক পরিধান করে নিজ পীর ও মুর্শিদের লেবাসের সাথে মিল রাখতে হবে। বিনয়ী, ধৈর্যশীল আচরণের মাধ্যমে মানুষের সান্ত্বনা দেওয়া, ক্ষমা ও দয়া প্রদর্শন করা, নীতি ও আদর্শের ব্যাপারে ছাড় না দেওয়ার মানসিকতা। একজনে আপনার সামনে খারাপ কাজ করতেছে, আপনি যদি সেটাকে বাধা না দেন, এটা কি আপনার নীতির পরিপন্থী। কেন্দ্রীয় সেল গঠন করা, যার তত্ত্বাবধানে পীর ভাই মুহিব্বিন শুভানুধ্যায়ী তাৎক্ষণিক বিপদ আপদের খবর জানতে পারবে। অর্থাৎ আমাদের এমন একটা সেল যেটা অলরেডি হয়েছে আঞ্জুমানে এরশাদে সাইফিয়া, কেন্দ্রীয় সেল, এর সাথে কি আমাদের সবারকে যোগাযোগ রক্ষা করতে হবে।
আমরা যেই আঞ্চলিক কমিটিগুলো রয়েছে, আঞ্চলিক কমিটিতে দেখা যায় আপনার কোনো কোনো আঞ্চলিক কমিটিতে 50 জন, 60 জন, 100 জন হচ্ছে মেম্বার রয়েছে, যেগুলো সবার সাথে কেন্দ্রীয় কমিটির যোগাযোগ রাখা সম্ভব নয়। সবার সাথে যোগাযোগ হয় কি সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, এদের সাথে যেই যোগাযোগ বা মেলবন্ধন হয়, আপনারা বাকিদের সাথে যোগাযোগ করে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে, কেউ যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেটা আপনি কেন্দ্রীয় দরবার শরীফে, কেন্দ্রীয় আঞ্জুমান যে কমিটি রয়েছে সেখানে আপনি জানাবেন। কেন্দ্রীয় আঞ্জুমান থেকে সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করবে তার বিপদ থেকে উত্তরণের। সতেরো নম্বর রয়েছে তরিকতের সবক অবশ্যই পালন করতে হবে। তরিকতের সবকটা কি? আপনি যখন মুরিদ হয়েছেন, আল্লাহর ওলির হাতে হাত দিয়েছেন, বায়াত হয়েছেন, তিনি আপনাকে কিছু ওজিফা দিয়েছে, জিকির করতে দিয়েছে, বা সকাল সন্ধ্যা জিকির করতে দিয়েছেন, আল্লাহ আল্লাহ জিকির করতে দিয়েছেন, বা যাই সবক দিয়েছেন না কেন, এগুলো কি আমাদের অবশ্যই পালন করতে হবে। এগুলো যদি আমরা পালন না করি, যেমন সকাল ফজরের পর, মাগরিবের পর খতমে খাজি গান হয়ে থাকে, সর্বোচ্চ চেষ্টা করব হচ্ছে যে পালন করার। এগুলো যদি আমরা না করি, সেক্ষেত্রে হচ্ছে কি আস্তে আস্তে আমরা পিছিয়ে যাব। মানে তরিকতের যেই কাজ, দেখা যায় যে আমি যেদিন মুরিদ হয়েছি সেদিনও যা ছিলাম, দেখা যায় যে 50 বছর পরে একই আছে। তার মানে কি আপনি মুরিদ হয়েছেন ঠিকই, আপনি তরিকতের কোনো কাজ করেন নাই। 18 নম্বর হয়েছে দাওয়াতি কার্যক্রম। ইহা হচ্ছে পূর্ণাঙ্গ ইসলামী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমিও হেদায়েতের বাণী মানুষের মাঝে পৌঁছিয়ে দেয়া, ইসলামের একক রজ্জুকে আঁকড়িয়ে ধরা। আর ওই ব্যক্তি হচ্ছেন সর্বোত্তম, যে নিজে হেদায়েতের আলো পেয়ে অন্যকে ধন্য করে, সে আলোর পথে আহ্বান করে। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তার থেকে কে এমন উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এই হলো আমাদের 18টা পয়েন্ট। আমরা সর্বোচ্চ চেষ্টা করব পালন করা। আপনাদের যে কাগজটা দেওয়া হয়েছে, এটা আপনারা প্রয়োজনে বাসায় নিয়ে যাবেন বা মোবাইলে ছবি তুলে রাখতে পারেন। সর্বোচ্চ চেষ্টা করবেন যখনই সময় পান একটু চোখ বোলানোর জন্য। 1 দিন, 2 দিন, 3 দিন বা 1 মাস করার পরে এটা আপনার মুখস্থ হয়ে যাবে। বা পয়েন্টগুলো আপনি যে সব মুখস্থ করা আপনার দরকার নাই, আপনি পয়েন্টগুলো যদি মুখস্থ রাখতে পারেন, দ্যাটস ইজ এনাফ। এটা আপনার জন্য কি যথেষ্ট। কারণ আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তো কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তো আপনি জানেন। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো 18টি পয়েন্ট আঁকড়ে ধরার, আমল করার। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।